আবার ট্যাঙ্ক, এটা প্রেসার ক্যাপের এই যে ভালভটা, এখন কি ভালভটা উপরের দিকে উঠানা, অর্থাৎ এই দিক দিয়ে রাস্তা খুলে গেছে না, তার মানে এখান থেকে কুল্যান্ট বের হয়ে এখান থেকে রিজার্ভার ট্যাঙ্কে চলে যাবে। আর এই ফিগারে বোঝাচ্ছে যে এখন প্রেসার ক্যাপ বন্ধ, কিন্তু এখান থেকে ওই যে মাঝখানে যে ছোট ভালভটা যেটা একটু আগে টেনে খুললাম, ওই ভালভটা খুলে আবার কুল্যান্ট পুনরায় ইঞ্জিনের রেডিয়েটরের মধ্যে চলে আসবে। তার মানে এটা দিয়ে আমরা বের করে দিতে পারবো, আবার চাইলে ওটা দিয়ে আমরা ইঞ্জিনের মধ্যে পানি ঢোকাতে পারবো। কিছুদিন আগে আমাদের গাড়িতে এই প্রেসার ক্যাপের জন্য মোটামুটি 1,25,000 টাকার মধ্যে একটা ওভারহলিং করা লাগছে, একটা হাইএক্স গাড়িতে। গাড়ির কমপ্লেন কি, যে ড্রাইভার গাড়ি চালায় সে যথেষ্ট এক্সপার্ট এবং সচেতন। আমাকে ফোন দিল, আমি মনে হয় ক্লাস নিচ্ছিলাম সকালের ব্যাচের, বলতেছে ভাই গাড়ি তো ওভারহিট হয়ে ইঞ্জিন সেলফ মারতেছে, স্টার্ট হচ্ছে না। ওভারহিট হয়েছে, সেলফ মারতেছে, স্টার্ট হয় না, সেলফ মারতেছে, স্টার্ট হয় না। বলে একটু সিনারিটা বলেন তো। বলছে গাড়ি চালাচ্ছি, হুট করে দেখি হিট কাটা। তো আমি তো জানি যে আমার পানি চেক করা আছে, ইঞ্জিন অয়েল সবকিছু চেক করা আছে, তারপরে হিট কাটা এটা আসলে খুব একটা বেশি গুরুত্ব দেয়নি। এরপর গাড়ি কিছুক্ষণ চালার পরে দেখি যে এটা একদম হিট কাটা, একদম লাল হয়ে গেছে। যখন লাল হয়ে গেছে তখন গাড়ি স্টার্ট বন্ধ করছি, কিছুক্ষণ রেস্ট করার পরে সেলফ মারি, স্টার্ট হয় না। ওই গাড়িতে যেটা হয়েছিল 2 এবং 3 নম্বর কানেক্টিং রড বাঁকা হয়ে গেছে, যার কারণে পিস্টন আর উঠতে পারতেছিল না। যে ক্র্যাঙ্কশ্যাফট আমাদের যেমন জ্যাম হয়ে গেছিল, কটকট করে বাড়ি গায় এরকম বাড়ি। ঠিক হয়েছে। এখন ওনাকে বললাম ঠিক আছে, তাহলে গাড়ি আর স্টার্ট দেওয়া যাবে না, যা এতটুকু আছে এতটুকু দিয়ে আপনি কোনো পিকআপ দিয়ে লিমিটেড স্কয়ার হয়, যদি কুল্যান্টের টেম্পারেচার 118 ডিগ্রিতে পৌঁছায় তাহলে ও খুলে যাবে। এটা জাস্ট একটা রেফারেন্স বলে যাতে আপনি বোঝেন। এরপর যখন আমরা প্রেসার বাড়াইছি, মানে প্রেসার বাড়াইছি, তখন 123 ডিগ্রি হয়ে গেছে। এরপর যখন আবার 1.3 করছি তখন কিন্তু 127 ডিগ্রি হয়ে গেছে। তার মানে আপনি প্রেসার ক্যাপের চাপ যত বাড়াইতে পারবেন তত বেশি টেম্পারেচার পর্যন্ত ও নিতে পারবে। এখন আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমার গাড়িতে ধরলাম যে প্রেসার ক্যাপ আছে তার গায়ে লেখা আছে 0.9। এখন এই 0.9 বারের প্রেসার ক্যাপ আমার কাছে একটা আছে, একটা আছে 1.3 আর একটা আছে 0.7। আমি কোনটা লাগাবো? আমার এটা নষ্ট হয়েছে, এটা খুলে ফেলাই দিছি, এবার আবার নতুন করে লাগাবো। কোনটা লাগাবো? কেন? আমরা যদি একটা রেফারেন্স নাম্বার ধরি, ধরলাম যে 0.9 মানে আমার 118 ডিগ্রি, যেটা আমরা একটু আগে দেখলাম, এটাই তো। তার মানে এই 0.9 মানে 118 লিখলে 0.7 সমান কত হবে? 110 ধরলাম আমরা। আর 1.3 মানে 125 ধরলাম। এই যদি হিসাব হয়, এবার আমার রেডিয়েটরের মধ্যে যদি কখনো ইন্টারনাল প্রেসার 118 ডিগ্রি সেলসিয়াসে চলে যায় তাহলে ও খুলে যাবে। আমি এই জিনিসটা না জানার কারণে এই প্রেসার ক্যাপ খুলে তাকে একটা এই প্রেসার ক্যাপ লাগাই দিয়েছি। এতে কি হবে? ছিল 9, ওই দিলাম 7। এখন 9 মানে যদি 118 হয়, 118 পর্যন্ত আমার ইঞ্জিন নিতে পারবে ঠিকঠাক। তাহলে আমার ইঞ্জিনে যদি 119 বা 120 যদি ওভার হয়, তাহলে 110 কি স্বাভাবিক না? ওর ওভারিং টেম্পারেচার মাত্র খেলা শুরু, কিন্তু ওর প্রেসার ক্যাপের জন্য এটা ওভার। প্রেসার ক্যাপ তখন কি করবে না, বেশি হয়ে গেছে, বের করে দিই। যখনই বের করে দেবে ইঞ্জিন বলবে আরে কি হলো, মাত্র খেলা শুরু, কোনো পানি নাই, মাঠ ফাঁকা। তখন ইঞ্জিনের পারফরমেন্স কমে আসবে। কেন? কারণ এই যে পানি যে কমে গেল, এই তথ্যটা কুল্যান্ট টেম্পারেচার সেন্সর ইসিউকে দেবে যে ভাই মাঠ তো ফাঁকা। তখন ইসিউ বলবে যেহেতু মাঠ ফাঁকা, তার মানে বেশি ব্লাস্ট করা যাবে না, ও যতই অ্যাক্সিলারেটর যাবো দরকার নাই, তেল তুমি কম দাও, আগুন কম আসো, বাতাস কম আসো, এই হিসেবে তখন ও কাজ করবে। তার মানে আমার যদি এইটা থাকে, আমি যদি এইটা লাগাই, আমার গাড়িতে কোনো সমস্যা হবে না, কিন্তু পোর অ্যাক্সিলারেশন হবে। হাই অ্যাক্সিলারেশনে আপনি ইঞ্জিনের পারফরমেন্স খুব ভালো পাবেন না। 30, 40, 50 পর্যন্ত গাড়ি খুব ভালো চলবে, কিন্তু 80, 90 তে গেলে গাড়ি আর টান দিতে যাবে না। যদি এইটা না দিয়ে এইটা দেই, আমার ইঞ্জিনের জন্য ওভারহিট, ইঞ্জিন বলছে ভাই বের করে দে, বের করে দে, ফাটবো। প্রেসার ক্যাপ বলতে দাঁড়া, সময় আছে, এত টেনশন কেন তোর, আমি তো আছি। এক পর্যায়ে প্রেসার ক্যাপ ঠিকই থাকবে, কিন্তু ইঞ্জিন ব্লক ফেটে কুল্যান্ট বের হয়ে যাবে। তাহলে দিন শেষে দেখলেন যে ইঞ্জিন ব্লক ফাটছে, কিন্তু প্রেসার ক্যাপ এখনো খোলেনি। এটা জানাই রাখতে হবে, কারণ কখনো চেঞ্জ করা যাবে না। ঠিক এইটা যেমন চেঞ্জ করা যাবে না, আমাদের কিন্তু থার্মোস্ট্যাট ভালভটাও সেম। থার্মোস্ট্যাট ভালভের গায়ে লেখা আছে ওএসটি, কিন্তু আপনি লাগাই দিয়েছেন 75.6, এই টাইপের একটা সংখ্যা। তার মানে আপনার
চলবে কিন্তু পারফরমেন্স কমে যাবে, অথবা 88 আপনি লাগাই দিয়েছেন 92, সেক্ষেত্রে ইঞ্জিন ওভারহিট হওয়ার চান্স থাকবে। অবশ্যই যদি কখনো মার্কেটে সেম জিনিস না পাওয়া যায় গাড়িতে লাগাবেন না। এখন কাস্টমার যদি ইমার্জেন্সি হয়, তার গাড়ি লাগবে, তখন চেষ্টা করবেন ওই মেজারমেন্ট থেকে তুলনামূলকভাবে কমটা গাড়িতে লাগাই দিয়ে এবং তাকে ইনফর্ম করা যে স্যার আপনার গাড়িতে এইটা আমি এইটা লাগাইছি, এইটাতে এই প্রবলেম আপনি পাবেন, কিন্তু আপনিও আপনার জায়গা থেকে খুঁজেন, আমিও খুঁজতেছি, যদি পান তাহলে লাগাই নেবেন, আর আমি যদি পাই তাহলে আপনাকে ফোন দিলে গাড়িতে এসে এটা চেঞ্জ করে নেবেন। এই জিনিসটা অবশ্যই আপনাকে জানাই রাখতে হবে। তাছাড়া কাস্টমার বলে ভাই কমিটির রসগোল্লা গেছিলাম, আগে তো গাড়ির টান খুব ভালো ছিল, পরে যাওয়ার পরে কেন 80-90 পরে গাড়ি ভাগে না। এই ইনফরমেশনগুলো তখন আমাদের মিসকমিউনিকেশন হবে। তাহলে এই যদি প্রেসার ক্যাপ হয়, আমি প্রেসার ক্যাপ সম্পর্কে আপনাদের একটা ধারণা দিচ্ছি। এখানে ছোট্ট ভিডিও দেখি একটু পরে। No, the radiator cap isn't just a cover. Many people think it's just a lid, but this small cap has an important job. It helps keep your engine healthy. It controls the pressure in the cooling system. If the pressure gets too high, it releases some into the reservoir. When the pressure drops, it pulls the coolant back into the engine. If the radiator cap doesn't work well, your engine could overheat. So don't underestimate this little cap. এখন এখানে এই দেয়ানিয়ার ব্যাপারটা যদি আপনি বোঝেন তাহলে প্রেসার ভালভ, ভ্যাকুয়াম ভালভ ক্লিয়ার। এইটা বোঝার পর এখন আসি ইঞ্জিন রানিং অবস্থায় অথবা ইঞ্জিন গরম অবস্থায় কখনো প্রেসার ক্যাপ খুলবে না। কেন? কারণ ইঞ্জিনের ভিতরে যে পরিমাণ প্রেসার থাকে এই পরিমাণ প্রেসারে ও অলওয়েজ চাই বের হওয়ার জন্য। যখন এটা আপনি খুললে তখন এটা হাই প্রেসারে বের হবে এবং এই প্রেসারটা কিন্তু আপনার জন্য অনেকটা গরম। কারণ আমি দেখলাম 110, 120 বা 125 ডিগ্রিতে বের, এইটা আপনার যেখানে যেখানে পড়বে সেই জায়গাটা কিন্তু ড্যামেজ করে দেবে, ডিসপ্লে নষ্ট হয়ে যাবে। গ্রিন লাইন করে যাবে। আমরা একটা ছোট্ট ভিডিও দেখব যে এটা কি পরিমাণ ডেঞ্জারাস। ইঞ্জিন রানিং অবস্থায় বা ইঞ্জিন অপারেটিং টেম্পারেচারে প্রেসার ক্যাপ খোলা। কি পরিমাণ প্রেসার বেড়েছে দেখছেন? এটা খুবই ডেঞ্জারাস এমন কথা স্যার। তাহলে আমি রানিং অবস্থায় ইঞ্জিন হিট কাটা হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব? অনেকেই আছে গাড়ি চালাইতে চালাইতে ইঞ্জিন হিট কাটা হচ্ছে এবং হুট করে মনে যায় আমি তো পানি দিইনি সকালবেলা, তার মানে পানি নাই, সাথে সাথে গাড়ি সাইড করে পানি ঢালা শুরু করে। এটা করা যাবে না, ঠান্ডা ভিতরে, কারণ ইঞ্জিন গরম, পানি দিচ্ছেন ঠান্ডা। ওই যে কাঁচের গ্লাস কালকে যে আমরা আলোচনা করছিলাম, কাঁচের গ্লাস গরম হয়ে যাবে। তাহলে কি করতে হবে? অবশ্যই ইঞ্জিন হিট কাটা ওঠার সাথে সাথে গাড়ি সাইড করতে হবে, গাড়ির বনেট উঠাই দিয়ে ইঞ্জিনকে ওর মতো 15 থেকে 20 মিনিট রেস্ট হওয়ার সময় দিতে হবে। এতে টেম্পারেচার ধীরে ধীরে কমে আস্তে আস্তে যখন আমাদের এনভায়রনমেন্টের টেম্পারেচারে চলে আসবে, এরপর আপনি প্রেসার ক্যাপ খুলে পানি দেবেন। হ্যাঁ, 15-20 মিনিটেও কি আমার এটা স্বাভাবিক যে এটা আমি খুলতে পারবো না? এইটার আপনার কোনো ক্যালকুলেশন নাই। আপনাকে আমি একটা ওয়ে দেখাই দিতে পারি যে আমরা কখন প্রেসার ক্যাপ খুলতে পারবো। আপার ভার্সেস পাইপটা আছে না, এটা কিন্তু কি হয়? রাবারের না, এটা কিন্তু রাবার এবং সুতা দিয়ে তৈরি করা হয়, যার কারণে গরমে এটা কি হয়? একটু নরম, আর ঠান্ডা হইলে শক্ত। আপনি কিছুক্ষণ পর পর ওই আপার ট্যাঙ্কটা চাপবেন বা আপার ভার্সেস পাইপটা চাপবেন। এটা যত চাপবেন যত নরম, তার মানে মনে করুন পানি গরম আছে। এটা ধীরে ধীরে চাপতে চাপতে যখন মনে হচ্ছে না আগের থেকে একটু ঠান্ডা হচ্ছে, তখন আপনি এটা একটা প্রিপারেশন নেবেন। এটা কিন্তু আসলে কোনো ইঞ্জিনিয়ারিং হিসাব না, এটা জাস্ট একটা এক্সপেরিয়েন্স থেকে আপনাকে বলে দেওয়া যে আপনি কিছুই জানেন আমি কখন গুলো 5 মিনিট না 10 মিনিট, আপনি কিছুক্ষণ পর পর এটা চেপে চেপে দেখবেন যে এটা আগের তুলনায় কি পরিমাণ শক্ত হয়েছে, এবং অবশ্যই ডিসটেন্স মেইনটেইন করে এটা করবেন। এবার আসি এই প্রেসার ক্যাপ ইঞ্জিনের মধ্যে খুলে দিয়ে কিন্তু আমরা হিট গ্যাসকেট লিক আছে কিনা চেক করি। আমরা রেডিয়েটরে পানি দিলাম, পানি আমার কমতেছে। এখন পানি কমতে পারে বেশ কয়েকটা জায়গা দিয়ে, ইন্টারনাল এক্সটার্নাল লিক। আমি এক্সটার্নাল সব জায়গায় চেক করলাম, কোনো জায়গায় আমার লিক নেই, তার মানে লিক কোথায়? ওই হেড গ্যাসকেটে অথবা ব্লক ফেটে ঢুকছে। এখন ব্লক তো ফাটবে অনেকদিন পর, এটা একদম ক্রিটিক্যাল সিচুয়েশন, কিন্তু হেড গ্যাসকেটটা নরমাল। এই ক্ষেত্রে আমরা কি করি? ইঞ্জিনের প্রেসার ক্যাপ খুলে দিয়ে ইঞ্জিন স্টার্ট করে এক্সপ্লোশন। এখন কথা আছে, তাহলে পানি উঠবে না। এখন তো মাত্র ইঞ্জিন ঠান্ডা, 5-10 মিনিট 15-20 মিনিটে কিচ্ছু হবে না। তাহলে আপনি প্রেসার ক্যাপ খুলে দিয়ে ইঞ্জিন স্টার্ট করে যখন অ্যাক্সেলারেশন পাড়া দিবেন, ব্লো বাই গ্যাস যখন কম্বাসন চেম্বার থেকে কুল্যান্ট লাইনের মধ্যে প্রবেশ করবে, তখন এই গ্যাসটা এখান থেকে এসে হাই স্পিডে অলওয়েজ অ্যাক্সেলারেশন দিবেন, দেখবেন যে পানি ছিটতেছে, অ্যাক্সেলারেশন দিবেন পানি ছিটতেছে।
এই সিচুয়েশনে আমরা মনে করি যে হেড গ্যাসকেট লিক হয়েছে। আরেকটা হিসাব, ধরলাম যে আমরা ইঞ্জিন ওভারহলিং করছি, ইঞ্জিন ওভারহলিং করার পর আবার নিজের মতো করে ইঞ্জিন সেট আপ করে রেডিয়েটর লাগায়া পানি দিয়ে রিফিল করে প্রেসার কাপ লাগায় গাড়ি ছেড়ে দিচ্ছি। ঠিক 5 থেকে 10 মিনিট পর গাড়ি আবার ঘুরে আসবে যে ভাই কি করছেন, ইঞ্জিন কেন যেন ওভারহিট হয়, বলেন তো কেন? ইঞ্জিন ওভারহলিং করছেন, রেডিয়েটরে পানি টানি সবকিছু দিয়ে প্রেসার কাপ সিল টিল করে দিয়ে গাড়ি ছেড়ে দিচ্ছেন, গাড়ি কিছুক্ষণ পরে এসে আপনাকে প্রশ্ন করবে আমার ইঞ্জিন আবার ওভারহিট হয় কেন? এটার ভিতরে হচ্ছে পানি যায় না, তো এয়ার ব্লক হয়ে গেছে। কারণ আমার যখন এই রেডিয়েটর ফাঁকা তখন এই কোরের মধ্যে কি আছে, বাতাস আছে না? এখন কথা, আমি যখন ইঞ্জিনের মধ্যে লাগায় যখন এদিক দিয়ে পানি দিব, তাহলে নিচে বাতাস উপরে পানি, তাহলে পানির নিচে কি বাতাস চাপা পড়লো না? তার মানে আমার যেখানে 8 লিটার ধরতো সেখানে আমার 6 লিটার ঢুকছে। এখন আমি তার মেজারমেন্ট করে দিই, আমি খালি দিছি আর দিছি, যতক্ষণ না উপসে পড়তেছে, উপসে পড়ছে ঠিকই, কিন্তু আমার লাইনের মধ্যে কিন্তু বাতাস এখনো বেঁধে আছে। তখন আমি এটা লাগাই দিয়ে ছেড়ে দিব, তখন যেখানে আমার 8 লিটার থাকা দরকার সেখানে আছে 6 লিটার। কি কুলিং করতে পারবে? যার কারণে ইঞ্জিন কিছুক্ষণ পর ওভারহিট হবে। তাহলে নিয়ম কি স্যার? অবশ্যই সমস্ত কুল্যান্ট ফেলে দিলে, সমস্ত পানি ফেলে দিলে, রেডিয়েটর প্রেসার ক্যাপ খুলে রেখে ইঞ্জিনকে 10 থেকে 15 মিনিট স্টার্টে রাখতে হবে। এতে কি হবে? প্রতিনিয়ত সার্কুলেশন হয়ে যে বাতাসটা থাকবে সেটা এখান আকারে বুদবুদ আকারে উঠবে, আবার এটা সার্কুলেশনে আবার বুদবুদ আকারে উঠবে। এটা যতক্ষণ পর্যন্ত বুদবুদ উঠতেছে ততক্ষণ পর্যন্ত খোলা রাখতে হবে। যখন দেখতেছে হ্যাঁ আর কোনো বুদবুদ নাই, এবার আমি শিওর লাইনের মধ্যে আর কোনো বাতাস নেই। এখন কথা স্যার, বুদবুদ উঠলে খালি কি দেখবো না, বুদবুদ ওঠার সাথেই বাতাস বের হবে, পানি কমে যাবে, আপনাকে সাথে সাথে পানি ঢালতে হবে। এখন খালি আপনি দেখতেছেন না, বা সুন্দর লাগতেছে তো, এদিকে পানি উঠতেছে, এদিকে আবার বাতাস ঢুকতেছে, কিন্তু কারণ ফাঁকা ফাঁকা হয়ে গেলে তো বাতাস ঢুকবে, আপনাকে চান্স দেওয়া যাবে না বাতাস ঢোকার, একটু পরপর একটু একটু করে ঢালতে হবে। এবং এটা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আর বুদবুদ এসছে। এই জিনিসটা মার্কেটে অনেকেই মাথায় থাকে, খেয়াল রাখে না, তো অনেক সময় খেয়াল থাকে না, যার কারণে কিন্তু হিউজ একটা সমস্যা। এটাকে আমরা বলতেছি এয়ার ব্লিডিং। ঠিক এই এয়ার ব্লিডিং আমরা ব্রেক সিস্টেমেও করি, এই এয়ার ব্লিডিং আমরা স্টিয়ারিং সিস্টেমে করি, যেটা আমরা ওই তখন আলোচনা করলে খেয়াল করবো। তাহলে লাস্টে আমার মনে হয় যে এই জিনিসটা একটু লিখে নেওয়া প্রয়োজন। যখনই আমরা কুল্যান্ট নতুন করে রিফিল করবো, কিছুক্ষণ প্রেসারটা খুলে দিয়ে ইঞ্জিনকে চালু রাখবো যতক্ষণ পর্যন্ত না বুদবুদ শেষ হচ্ছে। এটা নিজেদের মতো করে